আমার আল্লাহ বলে দিয়েছেন ওখানে তুমি বিপদে পড়ে যাবে। কেমন বিপদ আমি একটুখানি বলি। আল্লাহ রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা কারো জন্য জান্নাত হবে, কারো কবরটা কারো জন্য জাহান্নাম হবে। বন্ধু, যার কবরটা জান্নাত হয়ে যাবে রে, সে যখন তাকে প্রশ্ন করা হবে ফটাফট সে উত্তর দিয়ে দিবে, নন স্টপলি সে আনসার দিয়ে দিবে। তখন এই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু মাটিকে ডাক দেওয়া হবে, ও বন্ধু সঙ্গে সঙ্গে ওই মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাত থেকে তার জন্য খাবার বরাদ্দ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সূরা বাকারাতে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে যারা মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু ভালো করে শুনে রাখেন, যেই ফেরেশতারা আপনাকে প্রশ্ন করতে আসবে রে, ও বন্ধু ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, ওই ফেরেশতাদের স্কিনটা হবে ব্ল্যাক, তাদের গরমটা হবে কালো, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল। কি চক্ষুগুলো হবে নীল, ও বন্ধু তাদের বডিটা হবে কালো। তখন ওই মুমিন একটা ডাক দিয়ে বলবে আমাকে আবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দাও। তখন ওই মুমিন বান্দাকে ডেকে বলবে না না না, আর তুমি দুনিয়ায় ফিরে যেতে পারবে না, তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, তোমাকে কেউ ডাকবে না, তুমি ঘুমাও ঘুমাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। মুমিনের আল্লাহর ওলিদের স্বয়ং বন্ধু হলো আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলেন। ও বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে যায় তারা দুনিয়ার মানুষের সাথে চলবে ঠিকই, কিন্তু তাদের ওই যে বললাম দুইটা মানুষ, একটা হলো বাহিরটা শুধু মিশবে দুনিয়ার মানুষের সাথে, কন্টিনিউয়াসলি তার ভিতরের মানুষটার প্রেমের ডোরি কন্টিনিউয়াসলি গড একটা কমিউনিকেশন থাকবে ওই আপনার আমার মালিকের কাছে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কেন বলেন? আমার হিসাব বুঝতেছেন না আপনারা? সহজে বুঝেননি? দাদু ভাই আপনাদেরও মন খারাপ করার কারণ নেই। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাইয়া জান্নাতে ঢুকাবে। আপনি দুনিয়া থেকে 90 বছর 100 বছর 150 বছর ইন্তেকাল করেছেন, ও বন্ধু ডোন্ট ওয়ারি, আপনার টেনশন করার দরকার নেই। তার কারণ হলো আপনাকে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানায়া জান্নাতে ঢোকাবে। আপনার চেহারা হবে, যদি আপনি সর্বপ্রথম জান্নাতি হতে পারেন, আপনার চেহারা হবে সূর্যের চাইতেও গ্লেজি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার যদি চুল, যদিও জান্নাতীদের কোনো মাথায় চুল থাকবে না, তাদের চোখে সুরমা থাকবে, আপনাদের জন্য স্বর্ণের চিরুনি বরাদ্দ দেওয়া হবে। নবীর প্রেম ছেড়ে মানুষ, ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শোয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনহিলা তুমি, মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরে বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরে বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বনহিলা তুমি, মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হায়রে সাদাত জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে সাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আব্দুল কারা কোনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 এলাহদো রিহি আর মাঝে, এলাহদো রিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নাম কে মেরা নাম কোড়ে গো নবী মেরা যেতে যাইয়া প্রেমেরা নাম কোড়ে গো নবী মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে পূর্ব শেফালীপাড়া মোল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পাড়া মহল্লা, এই এলাকা থেকে বাছাই করে করে সাময়িক সময়ের জন্য দুনিয়ার চিন্তা চেতনাকে বর্জন করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে দুরূদ পড়ছেন, জিকির করছেন, একদমই সুন্দর হয় নাই। মানে জিকিরের মধ্যে যে আদব থাকার কথা, প্রেম থাকার কথা, একটা মায়া থাকার কথা, আপনাদের জিকিরের মধ্যে সে মায়া ছিল না। কেন ছিল না জানেন? কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা পার্সন ডবল। একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। কি? একটা হলো কি দেহ, আরেকটা হলো তার আত্মা। খেয়াল করেন, দেহের পাওয়ার কিন্তু, দেহের জন্ম দুনিয়ায়, দেহের পাওয়ারও কিন্তু দুনিয়ায় শেষ। কি? দেহের জন্ম কিন্তু কোথায়? দুনিয়ায়। দেহের পাওয়ারও দুনিয়াতে শেষ। দেহ মানে এই শরীরটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কথা কি বুঝতে পেরেছেন? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এই মানুষটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কিন্তু মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। এই মানুষটা কতটুকু? এই যে মাথা থেকে পা পর্যন্ত এইটুকু, এটাকে কি বলা হয়? মানুষ বলা হয়। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। এজন্য আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, এই এখানে কথা বলা যাবে না। স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ হলো এটা জান্নাতের বাগান, পাশাপাশি এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা কি? এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ক্লাস থেকে ওই স্টুডেন্টরাই ভালো কিছু করতে পারে যারা অ্যাটেন্টিভলি প্রত্যেকটা লেকচারকে, প্রত্যেকটা ওয়ার্ডকে তারা কি করে? লিসেনিং করে, শুনে। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা ক্লাসে এসেছি, আমাদেরকে অ্যাটেন্টিভলি আলোচনা শুনতে হবে। কি করতে হবে? আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমি বিশ্বাস করি আপনারা অনারেবল পারসন, এডুকেটেড পারসন। আমি আপনাদেরকে অনার করেই বলছি। এই বসো, এই যে তোমাকে বলছি, তোমাকে। এটা কি বোট খাওয়ার জায়গা? এটা কি বাদাম খাওয়ার জায়গা? 365 রাত। কয়টা রাত? কথা বলেন না কেন? কয়টা রাত? এই দয়া করে প্লিজ, যার পান খাওয়ার টক, পান ফেলে দেন। এটা পান খাওয়ার জায়গা না।
যার বোট বাদাম নিয়ে আসেন পকেটে ঢোকান, এগুলো বোট বাদাম খাওয়ার জায়গা না। কারণ কি জানেন? কারণ আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন। আমি গুরুত্বপূর্ণ ভাবে আমি এই ব্যাখ্যাটা এক্সপ্লেইন করছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে শোনেন। সেটা হলো কি জানেন? সম্মানিত উপস্থিতি, গুরুত্ব দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন কি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন যদি শোনার ইচ্ছা থাকে। এজন্য বলেছি, ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু আপনি না শুনলে আরেকজনকেও মানে আজকের আলোচনার জন্য নিরুৎসাহিত করতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনার উৎসাহ না থাকলে, আপনার মধ্যে কোনো সেই মেন্টালিটি না থাকলে আপনি চলে যান। আমি আপনাকে কাউকে ডাকবো না এখানে। কেন ডাকবো না? কারণ ওই যে ফাইনাল যে জান্নাত, যেটাকে আমরা ইংলিশে বলি প্যারাডাইস, আল্লাহ যে মানে ফাইনালি যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে, সেই সংখ্যাটা হবে একেবারে সীমিত, একেবারে কম। তো তার মানে এতে বোঝা যায় এই দুনিয়াতে মানুষ নামাজের প্রতি আগ্রহ থাকবে, মানে সত্যিকারের নামাজি যাদেরকে বলা হয়, এই নামাজির সংখ্যা হবে দুনিয়াতে খুবই কম। এবং এই মাহফিলগুলোতে সত্যিকারের উপস্থিতির সংখ্যা হবে কম। মানে যারা সত্যিকার অর্থে হেদায়েত চায়। দিন যত যাবে এই কিয়ামতের আলামত প্রকাশিত হবে। কেন হবে? মানুষ ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবে। দেখেন আপনাদের ছেলেরা, আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনাদের ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই, ম্যাক্সিমাম ছেলেদের। এটা কিন্তু মুসলমানের এক বিপর্যয়, ভয়ঙ্কর। কারণ আমাদের ধর্মীয় চর্চার, আমাদের যে ধর্মীয় চর্চা, যে সংস্কৃতির চর্চা, এই চর্চার অন্যতম একটা পার্ট হলো টুপি। বেঈমান কাফেররা পাঞ্জাবি পরে, কি করে? পাঞ্জাবি পরে, তারা দাড়িও রাখে কিন্তু টুপি পরে না। আমাদের মুসলমানের বর্তমানে ফিতনার জামানায় মুসলমান চিনার সহজ উপায় হলো টুপি। তোমরা তো ভাই বাজারে আসো নাই, তোমরা তো শপিং কমপ্লেক্সে আসো নাই। দুনিয়ার কোন লোকাল প্লেসে যখন তোমরা যাও, বাড়ি থেকে বাজারে যাও, অথবা দোকানে বা অথবা আদার্স কোনো পার্সনের সাথে তোমরা দেখা করতে যাও, তখন কিন্তু তোমাদের পোশাকের এক দারুণ পরিবর্তন আসে না? ঘরের পোশাকটা চেঞ্জ করে তোমরা ভালো পোশাক পরে যাও। কিন্তু আমরা এতটা হতবাগা, এতটা সেন্সলেস, এতটা স্টুপিডের মতো আচরণ আমরা করি, এতে কিন্তু নিজের ক্ষতি আমরা নিজে করছি। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এই অত্যাচারের একটা পার্ট হলো, আজকে কিন্তু তোমরা টুপি পরে আসলে পারতে, সবার ঘরে পাঞ্জাবি আছে না? কিন্তু তোমরা পাঞ্জাবি পরো নাই। কেন পরো নাই? তোমাদের সেন্সটা ওইভাবে কাজ করে না। তোমাদের সেন্স, আমার কাছে মোবাইল আছে, জানছেন? আমারটা ভিতরে ঢুকাইছি, বুঝছেন নি? এই যে দেন, এটা আমার কাছে দেন, কিছু সময় থাকুক, সমস্যা আছে নি? না, সমস্যা নেই। এই যে তোমাদের সেন্স হচ্ছে এটার মধ্যে। কোনটার মধ্যে? কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স। কোনটা? কথা বলে না। একটা চরিত্রবান ছেলেকে চরিত্রহীন বানানোর জন্য এটাই যথেষ্ট। একটা সুন্দর সূক্ষ্ম মানসিকতার ছেলেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার জন্য জাস্ট এটাই এনাফ। সুন্দর ঘরের একটা জেন্টেল মার্জিত স্পেশাল একটা বউ আছে আপনাদের এলাকায়, অন্য সবার বউ থেকে বেটার, ওই বউটাকে পর্যন্ত নষ্ট করার জন্য জাস্ট এটাই। কথা বলেন? 3টা 4টা 5টা বাচ্চার মা, ছেলে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে করাই দিয়েছে, বুঝছেন? আরেক পুরুষের সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন উকিল মুক্তারের প্রয়োজন হয়নি, জাস্ট এটা। কথা বলেন না কেন? তো তোমরা যে আজকে এখানে মাহফিলে যে তোমরা এই সুরতে এসেছো, যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে এইভাবে এসেছো, কারণ তোমাদের মনটা সারাক্ষণ তোমরা এটার মধ্যে ঢুকিয়ে রাখছো। এজন্য কিন্তু তোমরা নিজেদেরকে পাওয়ারফুল পার্সন হিসাবে তোমরা প্রিপেয়ার করতে পারোনি। পাওয়ারফুল পার্সন বলতে টাকা পয়সা, ধন দৌলত, এগুলোকে পাওয়ারফুল পার্সন বলা হয় না। যার ঈমানটা মজবুত, যার আমলটা টেকসই। আর ঈমান এবং আমল যে টেকসই, আমরা এটা দেখতে পারবো কিভাবে? প্রেজেন্টেশনের মাধ্যমে, ঠিক না বলেন? আমরা এটা দেখবো কিভাবে? এটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো। ভাই তুমি একটু দাঁড়াও তো। এই যে এই ছেলেটা, এদিকে তাকাও। এই যে একটা ছেলে, দেখো তো, ওর পরনে কিন্তু পাঞ্জাবিও আছে, টুপিও। অন্য সবার চারিদিকে তাকে সুন্দর লাগে না? কথা বলে না কেন? সুন্দর লাগে না? লাগে তো। কেন? তার পোশাকের কারণে। বসো। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আমি তোমাদেরকে বলি, আমি সিরিয়াসলি বলছি, যুবক ভাইদেরকে বলছি, আজকের ওয়াজ কিন্তু তোমাদের জন্য। কারণ এই মুরব্বীদেরকে ওয়াজ শোনানোর দরকার নাই, তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আর তোমাদের অন্তর 100% মরা। মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত তাদের হৃদয়ের দিকে, তাদের হৃদয় রাজ্যে প্রবেশ করলে দেখা যায়, তুমি কিন্তু কথা বলো না, তারা কিন্তু তোমার সাথে কথা বলে ফেলবে। তুমি রাস্তায় আসো,
যুবকদেরকে বলছি, তুমি রাস্তায় আসো একটা টুপি পরে, একটা পাঞ্জাবি পরে, এই মুরব্বী দাদু ভাইরা মনে করবে ও মনে হয় মাদ্রাসায় পড়ে, মনে হয় হুজুর। আসসালামু আলাইকুম, তোমার আগে তিনি সালাম দিয়ে দিবে। আমার কথা বলে না কেন? আমরা মুরব্বীদের সামনে গেলে এখনো আমরা সালাম দিতে পারি না তো। বিশ্বাস করবে, আমরা মুরব্বীদের সামনে গেলে সালাম দিতে পারে না। ওনারা এত এক্সপার্ট, ওনারা সদ্য হোক বা একটু ত্রুটি থাক, ওনারা আগে সালাম দিয়ে দেয়। কারণ তোমাদের মতো ইয়াং যে সময়টা ছিল, ইয়াং যে লাইফটা ছিল তাদের, ওই সময়টা তারা আল্লাহ রাসূলের প্রেমের মধ্য দিয়ে কাটাইছে। তাদের জামানায় এই দুষ্ট মোবাইল ছিল না। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে মানুষকে কোনো বিষধর প্রাণী যদি সবল মারে, কোন বিষাক্ত সাপ যদি সবল মারে বা বিষাক্ত প্রাণী যদি তোমাকে কামড় দেয়, এই বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীতে আছে। যুবক, আমি বলে যাই, তোমরা এই মাহফিলটা আজকে কততম? 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 11তম মাহফিল তোমরা পেয়েছো, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট হতে পারো নাই। তোমরা মানো বা না মানো, তোমরা ভালো স্টুডেন্ট হতে পারোনি। আমি বলে দিলাম তো, দুনিয়ার যে ক্লাসগুলো তোমরা করছো এটা কিন্তু মন দিয়ে করছো, কারণ আমাকে ভালো স্কোর নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে, তাই না? ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে। অথচ তুমি এটা দুনিয়ার জন্য করছো। কার জন্য? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। বলছে কে? আল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। আবার আসেন, যারা শুধুমাত্র দুনিয়ার পড়াশোনা করে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য আরো ভয়ঙ্কর একটা খবর। যুবক ভাইদেরকে বলছি, তোমরা কিন্তু আজকে কোনো সিঙ্গার আসলে কিন্তু একটা মোবাইলও কিন্তু পকেটে থাকতো না, সবগুলো এমনি থাকতো। কথা বলেন না? সবগুলোকে এভাবে থাকতো না, কিন্তু এখন আমার যুবকদের মোবাইল কিন্তু এভাবে ওঠে না। কেন ওঠে না? কারণ এটা তার লাইফে কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার এই জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। যতদিন হায়াত আছে তুমি সুখে দুঃখে কাটিয়ে যেতে পারবে, কিন্তু তোমার ফিউচার অত্যন্ত মর্মান্তিক হবে, অত্যন্ত নির্মম হবে, অত্যন্ত নিষ্ঠুর হবে। যারা আজকে শুধুই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আল্লাহর রাসূলকে ভুলে শুধু দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, সম্পদ উপার্জনে। কার জন্য? নেক্সট জেনারেশন, তার মানে সন্তান, তাই তো? সন্তান, ওই সন্তান দিয়ে যাবে তার সন্তানকে, তার মানে প্রজন্মের পর প্রজন্ম। কথা বলেন? তো এই যে সম্পদ এবং সন্তান আপনি জমা করে রেখে যাচ্ছেন, কার জন্য? কার জন্য? আপনার ছেলেমেয়ের জন্যই তো। ছেলেমেয়ের জন্য কে বলছেন? আপনি। কে বলেছেন ছেলেমেয়ের জন্য? দাদু ভাই আপনি? মাশাআল্লাহ। এই যে দেখো, আমার দাদু ভাই কিন্তু বলে ফেলেছে ছেলে মেয়ের জন্য। আসলেই অ্যাবসলিউটলি রাইট আনসার। এই যে ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছে সম্পদ, এই সম্পদ আপনার আমার ফিউচারে কতটুকু কাজে আসবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন, কিয়ামতের দিন, যারা বাবা হয়েছেন এবং আগামী দিনে যারা বাবা হবেন, তাদেরকে আমি রেড সিগন্যাল দিয়ে যাই। যারা বাবা হয়েছেন এবং হবেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, ঠিক না বলেন? আজকে যারা বাবা আছেন, আগামী কালকে যারা বাবা হবেন, তাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আপনার সন্তান এবং সম্পদ দুটোর একটাও আপনার কোনো উপকারে আসবে না কাল হাসরে। অথচ এই ভয়ঙ্করতা যে কত গভীর হবে, ওপারে ভয়ঙ্করতা যে কত গভীর হবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? কেমন হবে জানেন? ভয়ঙ্করতাটা কেমন হবে? আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে শক্ত করে ধরবো। কি করে? একদম ভয়ঙ্কর রূপে। দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দেখেন, আপনাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এই দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ আমাকে সহযোগিতা করতে আসে, অভাবে পড়লে কেউ না কেউ আমাকে সহযোগিতা করে, অসুস্থ হলে আমার ট্রিটমেন্টের জন্য কেউ না কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। যায় তো, মানে কেউ না কেউ পাশে এসে আসে তো। কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ একটু আগে কি বলেছি? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এবার আল্লাহ কি বলতেছেন? আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ বলতেছে, যারা জালিম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে বলেছে, কিরে বাবা, আমি না বললাম ভোটগুলো তুই মাথায় পকেটে ঢুকা। 365টা রাত, কয়টা? 365 রাতের মধ্যে 364 রাত তোমার জন্য বরাদ্দ। ভোট
বিরিয়ানি কাচ্চি যাই তুমি খাবে, কিন্তু আজকে এখানে কেন আসছে আমি একটু পরে আসছি, যেহেতু আলোচনাটা ঢুকছে একটু মানে ক্লোজ করে নিয়ে আসি। আমার এগুলো কিন্তু আলোচনার বিষয় নয়, আমার আলোচনার বিষয় কিন্তু একটা প্রেমের বিষয়, আমি আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে হবে। আপনাদেরকে জিকিরের সময় মনে হয়েছে ইউ আর ভেরি উইক, আপনাদেরকে দুর্বল মনে হয়েছে, কিন্তু আপনারা স্ট্রং হতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আপনিও তো আপনার সমাজের দুর্বল মানুষগুলোর চাইতে বেশি ভালোবাসবেন যিনি পাওয়ারফুল পারসন, যার টাকা আছে, পয়সা আছে, কথার ওজন আছে। এটাই তো বাস্তবতা, কথা বলেন না? তো এই বাস্তবতাটা এমনই, ঠিক আখিরাতেও আপনার ইমানটা যত মজবুত হবে, আমলের মধ্যে যতটা স্বচ্ছতা থাকবে, ততই কিন্তু আপনি আল্লাহ রাসূলের কাছে থাকতে পারবেন। আমিন কোন অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন। আমি মোবাইলটা এই কারণে হাতে রাখছি, আমার ভাই থেকে মোবাইলটা নিছি এই জন্য আপনাদেরকে যেন শেষ সময়টা পর্যন্ত আমি বোঝাতে সহজ হয়। আল্লাহ বলেছেন যারা অত্যাচারী, কি অত্যাচারী, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। কে বলেছেন? আল্লাহ। এখন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে। নেক্সট যে ইনস্ট্রাকশন, পরের জি সাজেস্ট আপনার জন্য, যে যিনি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এবার একটা দেখেন, আরো কত নিষ্ঠুর, আরো কত নির্মম। আল্লাহ কিন্তু আগেই আপনাকে জানাই দিছে, পরে কিন্তু ডোন্ট অ্যাকসেপ্টেবল, কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। ওখানে কোন এক্সকিউজ কিন্তু আপনি দাঁড় করাতেও পারবেন না। ওখান তো পরে আপনি যখন যাবেন, আজরাইল আসবে। কে আসবে? মৃত্যুদূত আসবে আপনার প্রাণ পাখি নিতে। আপনি তো পাপী, সারা জীবন পাপ করেছেন, আলেমদেরকে মূল্যায়ন করেন নাই। আর যিনি আলেমদেরকে মূল্যায়ন করেছে তার ফিউচার হবে ব্রাইট। কেমন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। মানে যারা আলেমদেরকে ভালোবেসেছে, যুবক ভাইদেরকে বলে দিতে চাই, আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাধারণ মানুষের নাজাতের দলিল। এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস না কিন্তু আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন। আমি যেটা বলতে চাই, পরেরটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আপনি যখন বিপদে পড়বেন কি করবেন? আবারও বলছি আপনাদেরকে, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল। একটা হলো বডি আর একটা হলো সোল, একটা হলো মানুষ, একটা হলো আত্মা, একটা হলো নাস অথবা ইনসান, আর ইংলিশে কি বলা হয়? মেন। ঠিক না বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একটা বাহিরের মানুষের খাবার কিন্তু আপনি বাহিরে যেই কোনো জায়গায় অ্যানাদার প্লেসে গেলে পাবেন। চা দোকানে যান, দেহের খাবার পাবেন। চা খেলে দেহে শান্তি আসে। চা খাইলে কি আসে? দেহে শান্তি আসে। একটা আপেল খেলে দেহে শান্তি আসে। বিরিয়ানি খেলে আপনার দেহে শান্তি আসে, তাই না? মানে দুনিয়ার যেই কোনো খাবার আপনি জমিন থেকে উৎপাদন করেছেন, এই খাবারটা খেলেই আপনার দেহের মধ্যে শান্তি আসে। কিন্তু মানুষ তো দুইটা, আপনি তো একটাকে খাবার দিলেন। কয়টাকে? দেহটাকে খাবার দিয়েছেন, কিন্তু আপনি ভিতরটাকে কিভাবে খাবার দিবেন? ভিতরটাকে, দুনিয়ার খাবার খেলে দেহে প্রশান্তি মিলে, ইবাদত করলে রুহের প্রশান্তি মিলে। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে, একটা হলো দেহের আর একটা হলো রুহের। এই রুহের মার্কেটিং এর জায়গা হলো আজকের এই জায়গাটা। আমার হিসাব কি আপনারা বুঝতে পেরেছেন? যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা আমাদের কিসের জন্য? রুহের জন্য। আমি বলেছিলাম দুনিয়ায় জন্ম দেহের, দুনিয়ায় কিন্তু এটা মৃত্যুবরণ করবে, কিন্তু রুহের জন্ম দুনিয়াতে নয়। রুহের জন্ম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের চারপাশে প্রত্যেকটা আত্মাকে কি করে রেখেছে? মজুদ করে রেখেছে আলমে আরোহা, রুহের জগতে। খেয়াল করেন, যখন রুহটা ছিল নাই দেহে, তখন কিন্তু আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই, আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, কারণ আপনার তো প্রাণই নাই। কারণ আসল মানুষ তো দেহে আসে নাই, এটা তো খাঁচাটা আসছে। যখন আপনার দেহের মধ্যে রুহটা যোগ হয়ে গেল, তখন কিন্তু আমি মানুষ হয়ে গেলাম। আব্দুল জলিল কিও নাম রাখা হয়েছে না?
তখন থেকে এই পর্যন্ত আপনাকে আমাকে সবাই এই নামেই ডাকছে, কিন্তু আরেকদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। সেই শব্দটা কখন ইউজ করা হবে? যখন আপনার আমার দেহ থেকে আবার মানুষটা চলে। তাহলে এতে কি বোঝা গেল? আপনার আমার আসল সত্তা কি দেহ নাকি আত্মা? কোনটা? আত্মা না? তো এই জন্য আমাদেরকে আত্মার মার্কেটিং করতে হবে। আত্মার মার্কেটিং এর জায়গা হলো মাহফিল, মসজিদ, আল্লাহর ওলিদের দরবার, আলেমদের মজলিস, মাদ্রাসা। এই দুনিয়ার খাবার যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রুহের খোরাক কিন্তু আপনি যেই কোনো জায়গায় গেলে পাবেন না। তো এই জন্য যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, এটা রাসূল বলেছে, আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য রাসূল বলেছেন যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তাদের জন্য হলো আজকের মাহফিল। কার জন্য? যারা বিবেকবান, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। দেখেন সমাজে যখন মানুষ কোন ধরনের হেজিটেশনে পড়ে যায়, কোনো কিছু ডিসাইড করতে পারে না, তখন কিন্তু মনে মনে খোঁজে যে আমাদের এলাকায় একজন মুরব্বী আছে, অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী, তার মানে ভেরি ইন্টেলিজেন্ট। কথা বলেন না কেন? আমরা কোথায় চলে যাই? তার কাছে চলে যাই। তার কাছে গেলেই কিন্তু সুন্দর সমাধান চলে আসে। এইটা কি? তাকে আল্লাহ বিবেক দিয়েছে। এজন্য বলেছি আজকের এই মাহফিল হলো বিবেকবানদের জন্য। যারা সেন্সলেস, স্টুপিড, বিবেকহীন, তাদের এই মাহফিলে কিচ্ছু নেই। তারা এই কানে শুনবে, ওই কানে বের করে দিবে। আর যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা ভেরি ক্লেভার, তারা আসবে এই জান্নাতের বাগানগুলোতে। আল্লাহ আমাদের সবাইকে আপন পর দুনিয়া আখিরাত বোঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। তাহলে আমরা আজকে কি করব? দেহটাকে রাখবো না, দেহের পাশাপাশি রুহটাকেও রাখবো। কথা বলেন না কেন? আমরা দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে প্রেজেন্ট রাখবো, কারণ আত্মাটা হলো আসল। এটা থাকলে আছি, এটা থাকলে নেই। আর আপনার আমার যত হিসাব হবে রুহটাকে ঘিরেই হবে হাসরে। কোনটাকে ঘিরে? রুহটাকে ঘিরে আপনার আমার হাসর হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। একজোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন তো? লাউড এন্ড ক্লিয়ার বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলেন। কিরে ভাই, তোরা আলহামদুলিল্লাহ বলস না কেন? মুরব্বীরা তাদের শক্তি নাই, তাদের শক্তি, তাদের পাওয়ার লেস, মাইনাস। তোমাদেরটা কিন্তু এখন প্লাস। তো তোমাদের আলহামদুলিল্লাহর আওয়াজটা এমন হওয়ার কথা না। আমি কি বলেছি? আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আমরা কি দুর্বল হব নাকি শক্তিশালী হব? তোমরা সবাই মিলে, যুবক ভাইরা বলো, মুরব্বীরা বলবেন না, আপনারা মনে মনে বলবেন। যুবক ভাইরা তোমরা সবাই বলো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আমরা আজকের এই বাগানকে ভালোবাসবো কি জন্য? আমার কথা বলে না। আপনি কি সারা জীবন সেজদা দিয়ে পড়ে থেকে কি আল্লাহর ঋণ শোধ করতে পারবেন? কেমনে শোধ করবেন? আল্লাহ সূরা ইনফিতরে 30 পারা সূরা ইনফিতরে কি বলে জানেন? আল্লাহ বলতেছে ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আপনারা বলেন তো, মানুষ কি আল্লাহর মন মতো হতে চলছে? শুধু একটা প্যাকেট বিরিয়ানির জন্য, 500টা টাকার জন্য, 1000 টাকার জন্য 70টা পর্যন্ত মানুষ গোপন করে ফেলে। কথা বলেন না কেন? ভুল বললাম? আরো যারা বলেন ভুল বললাম। এটা কেন হলো? ওই যে আমাদের স্টাডি ভালো করে করতে পারেনি। আল্লাহ কি বলেছেন? মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মানুষ কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারে না। এটা কি চরম পরাজয় না? চরম ব্যর্থতা না? এবার আসেন সূরা 3-এ আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আপনি জমিনকে একটা ডাক দিয়ে বলেন, জমিন, ও জমিন, তুমি তো অনেক সুন্দর। মানুষ বলে তুমি নাকি বিউটিফুল প্লেস। এবার জমিন বলবে, না 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 না, আমি জমিন তো সুন্দর নাই। কেন কেন রে? কারণ আমার চাইতেও তুমি সুন্দর। ইউ ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। আপনি বলবেন জমিন, তুমি আমাকে অনেক সুন্দর বলে দিলে। জমিনকে আপনি প্রশ্ন করেন, জমিন তুমি আমাকে অনেক সুন্দর বলে দিলে। জমিন আবার রিপিট করে বলবে, হ্যাঁ, কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। কার
জন্য, আমার আপনার জন্য এই জমিন, আমার আপনার জন্য এই অবকাঠামো, আমার আপনার জন্য এই নদীর বুকে, এই জমিনের বুকে নদী। ও বন্ধু, আমার আপনার জন্য এই বৃক্ষগুলো, কাঠ আপনি কাটেন ফার্নিচার হয়ে যায়, যেটা অগ্রহণযোগ্য লাকড়ি হিসাবে চুলায় চলে যায়। কথা বলেন না? কোন কোন জমিনে মাছের চাষ হয়, এটা আপনার আমার নিত্যদিনের চাহিদা পূরণ হয়। কোন কোন জমিনে উর্বর মাটিতে ও বন্ধু 3 মাসের মধ্যে একাধিক ফলন হয়। এটা তো আপনার জীবনের জন্য, দৈনন্দিন জীবনে আপনার আমার চাহিদা ফিল আপ করতে পারে। এবং পাশাপাশি বন্ধু আপনি আমি রপ্তানি করে অনেক অর্থ বন্ধু আয় করতে পারি। তাহলে আমার কথা কি ঠিক আছে কিনা? ও বন্ধু, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর, সব কিছুই আল্লাহর দিকে ফিরে যাবে। যেদিন আল্লাহর দিকে বন্ধু ফিরে যাবে, আমার দিকে তাকান, আল্লাহর দিকে যেদিন ফিরে যাবে, ওই যে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছেন না না না, আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করি নাই? আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যেটা বলার জন্য আমি মোবাইলটা আবারও বলছি, হাতে রেখে দিয়েছি। আমার আল্লাহ বলে দিয়েছেন ওখানে তুমি বিপদে পড়ে যাবে। কেমন বিপদ আমি একটুখানি বলি। আল্লাহ রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা কারো জন্য জান্নাত হবে, কারো কবরটা কারো জন্য জাহান্নাম হবে। বন্ধু, যার কবরটা জান্নাত হয়ে যাবে রে, সে যখন তাকে প্রশ্ন করা হবে ফটাফট সে উত্তর দিয়ে দিবে, নন স্টপলি সে আনসার দিয়ে দিবে। তখন এই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু মাটিকে ডাক দেওয়া হবে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ওই মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাত থেকে তার জন্য খাবার বরাদ্দ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সূরা বাকারাতে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে যারা মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ভালো করে শুনে রাখেন, যেই ফেরেশতারা আপনাকে প্রশ্ন করতে আসবে রে, ও বন্ধু ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, ওই ফেরেশতাদের স্কিনটা হবে ব্ল্যাক, তাদের গরনটা হবে কালো, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল। কি চক্ষুগুলো হবে নীল। ও বন্ধু, তাদের বডিটা হবে কালো। তখন ওই মুমিন একটা ডাক দিয়ে বলবে আমাকে আবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দাও। তখন ওই মুমিন বান্দাকে ডেকে বলবে না না না, আর তুমি দুনিয়ায় ফিরে যেতে পারবে না, তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, তোমাকে কেউ ডাকবে না, তুমি ঘুমাও। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। মুমিনের আল্লাহর ওলিদের স্বয়ং বন্ধু হলো আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলেন। ও বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে যায় তারা দুনিয়ার মানুষের সাথে চলবে ঠিকই, কিন্তু তাদের ওই যে বললাম দুইটা মানুষ, একটা হলো বাহিরটা শুধু মিশবে দুনিয়ার মানুষের সাথে, কন্টিনিউয়াসলি তার ভিতরের মানুষটার প্রেমের ডোরি কন্টিনিউয়াসলি গড একটা কমিউনিকেশন থাকবে ওই আপনার আমার মালিকের কাছে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কেন বলেন? আমার হিসাব বুঝতেছেন না আপনারা? সহজে বুঝেননি? দাদু ভাই, আপনাদেরও মন খারাপ করার কারণ নেই। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাইয়া জান্নাতে ঢুকাবে। আপনি দুনিয়া থেকে 90 বছর, 100 বছর, 150 বছর ইন্তেকাল করেছেন। ও বন্ধু ডোন্ট ওয়ারি, আপনার টেনশন করার দরকার নেই। তার কারণ হলো আপনাকে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানায়া জান্নাতে ঢোকাবে। আপনার চেহারা হবে, যদি আপনি সর্বপ্রথম জান্নাতি হতে পারেন, আপনার চেহারা হবে সূর্যের চাইতেও গ্লেজি। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনার যদি চুল, যদিও জান্নাতীদের কোনো মাথায় চুল থাকবে না, তাদের চোখে সুরমা থাকবে, আপনাদের জন্য স্বর্ণের চিরুনি বরাদ্দ দেওয়া হবে। আপনার জন্য যে বিবি রাখা হবে তার মানে হুর, কি জান্নাতি হুর। ও বন্ধু, জান্নাতি হুরটা এত কিউট হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল জানিয়ে দিয়েছেন তার যে পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই তুমি বাহির থেকে সেই হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত তুমি দেখতে পাবে, এত সুন্দরী হবে, এত কিউট হবে। ও বন্ধু, তাদের চেহারা এত নোরানি হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এরা যদি দুনিয়ার দিকে তাকাইয়া একটা দাঁত দেখিয়ে যদি মুস্কি হাসি দে, এ দাঁতের ঝলকে পুরো অন্ধকার পৃথিবী পুরো আলোকিত হয়ে যাবে। তোমার জন্য যুবক, তোমার জন্য বলি, আমার আলোচনা আবারও বলছি যুবক ভাইদের জন্য, তোমরা যদি সত্যিকার অর্থে হক্কানি আলেমের সাথে প্রেম লাগাতে পারো, ও বন্ধু, এখন কিন্তু আমাদের দেশে কিয়ামত যত যাবে ভণ্ড আলেম বের হবে। কথা কয় না কেন? সমাজের মধ্যে দাঙ্গা লাগাবে, ঝগড়া লাগাবে, সত্যের প্রতিবাদ করবে না, সত্য তার পক্ষের হলে এটাকে গোপন করবে, আরেকজন একনিষ্ঠ হলে কোরআন হাদিসে থাকার পরেও এটার বিরোধিতা করবে। যেমন এক্সাম্পল, আমাদের দেশে আল্লাহর ওলির মাজার ভাঙছে কিনা? অনেক একটা দল আছে আলেম, একটা দল আলেম আছে টোটালি চুপ, কথা বলেন না, টোটালি জাস্ট সাইলেন্ট। বন্ধু, কিন্তু মিলাদুন নবী আসলে আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ করে কেউ মিলাদ পড়ে, কেউ দান সদকা করে, কেউ খতম করে। এখন মিলাদ পড়লে একদল আলেম বেদাত ফতোয়া দেওয়ার জন্য দাঁড়ায়, কথা বলেন না কেন? এইরকম মোল্লা দেখবেন দুনিয়াতে কিয়ামতের আগে। রাসূল বলে গেছে, তোমরা খেয়াল থেকো, ও আমার আশিক উম্মতেরা, তোমরা খেয়াল থেকো, কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে এমন দল আলেম বের হবে, তাদের মধ্যে সঠিক ইলম থাকবে না, দাড়ি থাকবে সুন্দর, জবান হবে মিষ্টি, হৃদয়টা হবে বাঘের মতো হিংস্র, চরিত্র হবে ফেরাউনের মতো। তারা নামাজ পড়বে, তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তুমি তোমার রোজাকে তুচ্ছ মনে করবে। রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তুমি পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, তারা যেন তোমাকে পথভ্রষ্ট করতে না পারে, ফেলতে না পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ও বন্ধু, সত্যিকারের যোগ্য দক্ষ আলেম যারা আছে তাদের সাথে আপনি প্রেমের ডোরি লাগাবেন। আমি বলছি না আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সবগুলো ঠিক আছে, কিছু ব্যাঠিকও আছে, কথা বলেন না কেন? তাদের কথাবার্তা, চিন্তা চেতনা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু দুষ্টুমি আছে, ঠিক কিনা বলেন? তারপরেও রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। পৃথিবীর মধ্যে 72-73টা দল হবে শুধু মুসলমানের, কার? এর মধ্যে 72টা দল যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। ওই দল হলো নবীজির কথা আমার না, নবীজি বলেছেন ওই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীকে মানবে, সাহাবায়ে কেরামকেও মানবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষগুলো ওই আল্লাহর নবী এবং সাহাবীদের পাশাপাশি আমরা ওলিদেরকেও মানতে চাই এবং মানব, কারণ ওলিদের ব্যাপারে আল্লাহ অনেক আলোচনা করেছে কোরআনে, কারণ আল্লাহর ওলিরাই আমাদেরকে টুপি, দাড়ি, মসজিদ, মাদ্রাসা, দ্বীনের চর্চা শিখাইছে, ঠিক না? ঠিক।